2017-তে বাংলাদেশ যখন চ্যাম্পিয়ন্স ট্রফিটা খেলতে যায়, সেই সময়ের কিছু গল্প আপনাদের সামনে নিয়ে আসতে চাইছি। এবং সেই সময়টা আপনারা কে কোথায় ছিলেন, কেমন ছিলেন, বাংলাদেশের খেলা কি ধরনের উপভোগ করছিলেন, সেই বিষয়টা নিয়ে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন। কারণ বাংলাদেশের ক্রিকেটের একটা পিক টাইম কিন্তু চলছিল সেই সময়টায়। 2015 বিশ্বকাপ এবং তার পরপর সময় থেকে বাংলাদেশের ক্রিকেটের যে উত্থানটা, সেটার পেছনে এই দলটার কিন্তু বিরাট বড় একটা গল্প রয়েছে। এবং বাংলাদেশ যখন 2017 চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যায়, খুব কঠিন একটা গ্রুপে বাংলাদেশ পড়ে এবং ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে বাংলাদেশ ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার গ্রুপে যখন পড়েছে, কেউ কিন্তু ঘুণাক্ষরে চিন্তাও করতে পারেনি বাংলাদেশ সেই টুর্নামেন্টে অভাবনীয় একটা কাজ করে ফেলবে এবং সেমিফাইনাল পর্যন্ত যাওয়ার সক্ষমতা রাখবে। তবে ওই বাংলাদেশ দলটা পেরেছিল। সেই বাংলাদেশ দলটায় কারা কারা ছিলেন? তামিম ইকবাল ছিলেন, সৌম্য সরকার ছিলেন, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান রুম্মন, ইমরুল কায়েস, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মাশরাফি মুর্তজা, রুবেল হোসেন, শফিউল ইসলাম। এই ধরনের একটা টিম বা এই ধরনের একটা স্কোয়াড নিয়ে বাংলাদেশ গিয়েছিল। সাকিব আল হাসান ডেফিনেটলি ছিলেন সেই দলটায়। এবং বাংলাদেশ তাদের মোটামুটি ওডিআই ইতিহাসের স্ট্রংগেস্ট কোন একটা টিম নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি 2017 খেলতে যায় ইংল্যান্ডে। প্রথম ম্যাচটায় বাংলাদেশ মোকাবেলা করেছিল ইংল্যান্ডের এবং সেটা ছিল টুর্নামেন্ট ওপেনার। একটা স্টেটমেন্ট দেওয়ার ব্যাপার ছিল। ভেন্যুটা ছিল ওভাল এবং ওভালে বাংলাদেশ যখন আগে ব্যাট করতে নামে, সেই সময়টাতেই একটা আলাদা উচ্ছ্বাস বাংলাদেশি ফ্যানদের মধ্যে ছিল। তামিম ইকবাল দারুণ ফর্মে ছিলেন, সৌম্য সরকারও বেশ ভালো একটা ক্যারিয়ার শুরু করেছেন সেই সময়টায়। সুতরাং সৌম্য তামিমের এই ওপেনিং পার্টনারশিপ দেখার জন্য শয়ে শয়ে হাজারে হাজারে বাংলাদেশি সমর্থক ওভালে যুক্ত হয়েছিলেন খেলাটা সরাসরি দেখার জন্য। আমরা দেখছিলাম অবশ্য ব্যাপারটা টিভির পর্দায়। বাংলাদেশ আগে ব্যাট করতে নামে, শুরুতেই উড কিংবা ওকস, স্টোকস, প্লাঙ্কেট তাদের দুর্দান্ত বোলিং এ বাংলাদেশ খানিকটা খাবি খাওয়া শুরু করে। তবে পাওয়ার প্লের ভেতরটাও মোটামুটি পার করে দিয়ে আসতে সক্ষম হয় এই পেসারদের বিরুদ্ধে। তামিম ইকবাল আসলে যেই ধরনের পিক ফর্মে ছিলেন, তামিম কিন্তু সেই সময়টায় বিশ্বের সেরা ওপেনারদের কাতারে তার নাম কিন্তু তখন বলা হতো। এবং তামিম ইকবাল সেটা আবারও প্রমাণ রেখেছিলেন ওভালে। একটা দুর্দান্ত সেঞ্চুরি তিনি হাঁকিয়েছেন সেই ম্যাচটায়। ইংল্যান্ডের বিরুদ্ধে এমনিতেই যখন তামিম খুব ছোট ছিলেন, 2009-10 এর কথা বলা যেতে পারে, ইংল্যান্ডে বাংলাদেশ যখন সফরে যায় এবং অনেকটা তাক লাগিয়ে দিয়েছিলেন। তার নামটা লর্ডসের অনার্স বোর্ডে তিনি লিখিয়ে নিয়েছিলেন দুর্দান্ত একটা সেঞ্চুরি করে। তো সেই ধরনের পিক ফর্মে থাকা তামিম সাধারণত ইংল্যান্ডকে পেলে তিনি কিন্তু বেশ ভালোই জ্বলে ওঠেন। 2017-এর ওভালেও ঠিক তার ব্যতিক্রম হয়নি। 141 বল থেকে 128 রানের একটা অনবদ্য সেঞ্চুরি তিনি করেছিলেন সেই ম্যাচটায়। 3টা ছক্কার পাশাপাশি 12টা চারের মার। এবং তাকে সঙ্গও দিয়েছিলেন মুশফিকুর রহিম, তিনিও একটা 50 পেয়েছেন এবং সৌম্য সরকারেরও টপ অফ দ্য অর্ডারে খানিকটা কন্ট্রিবিউশন ছিল। তো সবকিছু মিলিয়ে বাংলাদেশ 300-র উপরে একটা স্কোর করতে সক্ষম হয় ইংল্যান্ডের বিরুদ্ধে, যেটা কিনা বাংলাদেশের জন্য একটা বিগ ডিল ছিল। 305 রান বাংলাদেশ করতে পারে পুরো 50 ওভার ব্যাট করে। 306 টার্গেট ছিল ইংল্যান্ডের জন্য। একটু কি মনে হচ্ছিল বাংলাদেশের জয়ের সম্ভাবনা আছে? সুযোগটা তো তৈরি করতে হতো বোলারদের, তবে বোলাররা সেদিন সেভাবে ক্লিক করতে পারেননি। এবং মূলত বলতে গেলে অ্যালেক্স হেলস তার একটা 90+ নক, জো রুট যিনি 133 রান করেছিলেন সেই ম্যাচে, এবং সেই সাথে ইউএন মর্গান তার একটা 75 রানের নক, এই তিনজন মিলে আসলে বাংলাদেশকে উড়িয়ে দিয়েছেন সেই ম্যাচটায়। খেলা গিয়েছিল 47 ওভার 2 বল পর্যন্ত, তবে ইংল্যান্ড সেই ম্যাচটা খুব সহজেই 8 উইকেটে জিতে যায় এবং 300-র অধিকে এই রানটাকেও খুব সহজে চেস করে ফেলে। একটা ভালো ব্যাটিং উইকেট ছিল বলতে কোনো দ্বিধা নেই, তবে বাংলাদেশ ভালো ব্যাটিং উইকেটে যে স্ট্রাগল করে, অন্তত সেই জায়গায় তাদের বোলাররা যে ইনএফেক্টিভ হয়ে যান সেই বিষয়টা কিন্তু আমরা ওই ম্যাচে অন্তত লক্ষ্য করেছিলাম। এবং 300+ রানও বাংলাদেশের জন্য যথেষ্ট হয়নি। চ্যাম্পিয়ন্স ট্রফি 2017টা বাংলাদেশ শুরু করেছিল একটা পরাজয় দিয়ে, যদিও সেখানে নায়কোচিত একটা ইনিংস খেলেছিলেন তামিম ইকবাল খান এবং একটা ইঙ্গিত দিয়েছিলেন সেই টুর্নামেন্টে তিনি আসলে কি করতে যাচ্ছেন। আরো বড় বড় দুর্দান্ত কিছু কীর্তি বাংলাদেশ গড়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফি 2017-তে। পরবর্তী ভিডিওতে দ্বিতীয় ম্যাচটা নিয়ে কথা বলবো, যেখানে বাংলাদেশ অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল। থাকবেন অল স্পোর্ট এবিপির সঙ্গে। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করুন অল স্পোর্ট এবিপি এই চ্যানেলটি। স্টে অসম, স্টে অল স্পোর্ট উইথ অল স্পোর্ট এবিপি।